হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা দেখব গুগল ক্রোমের 7টি ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স। তো আপনারা এই টিপস এন্ড ট্রিক্স গুলো যদি দেখেন তো আপনারা খুব সুন্দরভাবে গুগল ক্রোম আপনারা ব্রাউজ করতে পারবেন, এটা আশা করা যায়। তো প্রথমে আমরা দেখব, আমরা গুগল ক্রোম আমরা ওপেন করেছি। ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমরা ফেসবুক আমরা সার্চ করলাম। এরপরে আমরা রাইট বাটন ক্লিক করে অর্থাৎ প্লাস বাটন ক্লিক করে আমরা এখান থেকে আরেকটা ব্রাউজ আমরা ক্লিক করতেছি, অর্থাৎ ধরুন আমরা ইউটিউব থেকে আমরা সার্চ করতেছি। তো সার্চ করার পরে দেখুন হঠাৎ করে আমরা ধরুন আবার প্লাস বাটন আমরা ক্লিক করব, একটি ট্যাব নিব। ট্যাব নেওয়ার আগে আমরা ভুল করে তো আমরা আরেকটি ট্যাব নিব। তো ট্যাব নিতে যেয়ে আমরা ভুল ক্রমে আমরা কি করলাম, আমরা ইউটিউব যেটা সার্চ করেছি সেটা আমরা ক্রস করে ফেললাম। তো এটা তো চলে গেল। তো এটা চলে গেল, আমরা আবার কিভাবে ফিরে নিয়ে আসব? তো ফিরিয়ে নিয়ে আসব একেবারে খুব সুন্দর একটি ট্রিক্স। আপনি জাস্ট কি করবেন, ব্রাউজের প্লাস বাটনের সাইডে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে খেয়াল করুন রিওপেন ক্লোজ ট্যাব লেখা আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন আমরা ইউটিউব যেটি আমরা ব্রাউজ করেছিলাম সেটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরুন আমরা গুগল ক্রোমের আমরা ওয়েব স্টোরে আমরা সার্চ করলাম। তো সার্চ করে খেয়াল করুন আমাদের ওয়েব স্টোরটা এখানে চলে এসেছে। তো এই পর্যায়ে আমরা দুটি ব্রাউজ আমরা ক্লোজ করে দিচ্ছি। তো দুইটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব। দেখুন রিওপেন ক্লোজ ট্যাব, আবার আমরা ক্লিক করব রিওপেন ক্লোজ ট্যাব, অর্থাৎ দেখুন ক্রোম ওয়েব স্টোর এখানে ওপেন হয়ে গেছে এবং গুগল ক্রোম এখানে ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমরা রাইট বাটন ক্লিক করে রিস্টোরের মাধ্যমে আমরা এটাকে আবার ওপেন করতে পারি, আমরা ক্লোজ ট্যাবকে আবার রিওপেন করতে পারি। ওকে, তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা সেকেন্ড যে টিপস এন্ড ট্রিক্স সেটা আমরা ক্লিক করব, সেটা আমরা দেখব কিভাবে ট্রান্সলেট চেঞ্জ করা যায়। তো রাইট বাটন ক্লিক করব, এখানে ট্রান্সলেট টু ইংলিশ আছে, এখানে আমরা ক্লিক করে দেব। দেখুন ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ চলে এসেছে। তো এখানে 3 ডট আছে, আমরা জাস্ট 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে অ্যানাদার চুজ ল্যাঙ্গুয়েজ দেখা যাবে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ইংলিশ লেখা আছে, একটি অ্যারো বাটন আসছে, অ্যারো বাটনে ক্লিক করব। এখান থেকে যে কোনো আমরা ল্যাঙ্গুয়েজ সেট করে দেবো। তো আমরা বাংলা ক্লিক করব। বাংলা ক্লিক করার পর এখানে ট্রান্সলেট ক্লিক করে দেব, আমাদের পেজটি কিন্তু বাংলা হয়ে যাবে। ওকে, তো এভাবে আমরা আমাদের ট্রান্সলেট আমরা চেঞ্জ করতে পারি। তো এই পর্যায়ে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স 3 দেখব। তো খেয়াল করুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডিলিট প্রেস করে আমরা এখানে যেটা পেলাম ক্লিয়ার ব্রাউজিং ডাটা, অর্থাৎ আপনি এতক্ষণ যে কাজ করেছেন বা উইকলি বা মান্থলি যে কাজগুলো করেছেন গুগল ক্রোমে যে ব্রাউজ করেছেন সেগুলো এখানে কিন্তু অলরেডি রয়ে গেছে। তা আপনি যদি সেটাকে ডিলিট করতে চান তো এখানে কন্ট্রোল শিফট এবং ডিলিট প্রেস করলে এখানে দেখবেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা চলে আসবে। তো এখানে বেসিক আকার এবং অ্যাডভান্স আকার দুইটা আছে। তো আমরা বেসিক আকারে যদি দেখি এখানে দেখুন লাস্ট আওয়ার দেয়া আছে, আমরা অ্যারো বাটনে ক্লিক করব। এখানে লেখা আছে লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইক, অল টাইম লেখা আছে। তো আমরা জাস্ট লাস্ট আওয়ার যদি আমরা রেখে জাস্ট ক্লিয়ার ডাটা ক্লিক করি তো ডাটাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর যে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স 4 দেখব। এরপর যে আমরা দেখব আমরা গুগল ক্রোমে যখন আমরা চলে আসি তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ব্রাউজ করে থাকি। তো সেগুলো আমাদের হিস্ট্রিতে চলে যায়। তো আমরা এমন একটি ব্রাউজ ইউজ করতে পারি, আমরা যা কিছুই ইউজ করি না কেন, যে কোনো ওয়েবসাইটে আমরা যাই না কেন সেটা কোনো হিস্ট্রি থাকবে না। তো হিস্ট্রি থাকবে না সেরকম একটি ব্রাউজার হলো, আপনি কন্ট্রোল শিফট চেপে ধরে আপনি এন প্রেস করবেন। দেখুন এখানে চলে আসছে ইউটিউবগন ইনকগনিটো, অর্থাৎ ইনকগনিটো এখানে ব্ল্যাক একটি ওয়েবসাইট চলে আসছে। আমি যদি এটাকে মিনিমাইজ করি দেখুন এখানে কিন্তু আমাদের আলাদা একটি ব্রাউজার চলে এসছে, অর্থাৎ এই ব্রাউজার আপনি যে কোনো বিষয় আপনি এখানে সার্চ করবেন সেটা এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি কাজ করতে পারবেন, কাজ করে আপনি এটা আবার ক্লোজ করে দিতে পারবেন। তাহলে আপনার এই এখানে কোনো আপনি যাই করেন না কেন এই ওয়েবসাইটে আপনার কোনো হিস্টোরি থাকবে না। তো এই পর্যায়ে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স 5 দেখব। তো খেয়াল করুন আমরা এখান থেকে ব্রাউজ ক্লিক করি, ফেসবুক ক্লিক করি।
তো ফেসবুকে ক্লিক করার পরে এখানে আমরা লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করার পরে দেখুন আমরা কয়েকটি ব্রাউজ ক্লিক করে তারপরে এখানে এসছি। তো আমরা যদি এটাকে বুকমার্ক করি, তো বুকমার্কটি এখানে আমরা যদি সেভ করি তাহলে এটা এখানে রয়ে যাবে। খেয়াল করুন এখানে স্টার চিহ্ন যেটা আছে এটাকে বুকমার্ক বলে। তো আমরা বুকমার্ক এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে খেয়াল করুন এখানে যদি আমরা অ্যারো বাটনে ক্লিক করি, তো অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে চুজ অ্যানাদার ফোল্ডার আছে। এখানে আমরা নিউ ফোল্ডার আকারে করতে পারি বা যে কোনো একটি ফোল্ডারের আন্ডারে আমরা এটাকে সেভ করতে পারি। তো আমরা এভাবে করব না, আমরা জাস্ট বুকমার্কে ক্লিক করব। বুকমার্কে ক্লিক করে আমরা ডান ক্লিক করব। তো এটা বুকমার্ক হয়ে গেছে। তো আমরা যদি ব্যাগে চলে যাই, তো ব্যাগে চলে যাওয়ার পরে দেখব এখানে কিন্তু অলরেডি আমাদের ফেসবুকটি এখানে কিন্তু বুকমার্ক হয়ে গেছে। তো আমরা যদি ফেসবুকে ক্লিক করি দেখুন অলরেডি কিন্তু আমরা ফেসবুক এখানে চলে এসেছি। এখন লগ ইন করলেই আমরা কিন্তু ফেসবুকে চলে যাব। তো আমরা আবার ব্যাগে চলে যাই। তো ব্যাগে চলে যাওয়ার পরে জাস্ট আমরা যদি এটাকে ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা যদি ডিলিট প্রেস করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো এই পর্যায়ে খেয়াল করুন টিপস অ্যান্ড ট্রিক্স 6 আমরা দেখব। জাস্ট আমরা গুগল ব্রাউজারে চলে আসলাম, আমরা গুগল ক্রোমে চলে এসেছি। তো এই পর্যায়ে দেখুন রাইট সাইডে যদি আমরা খেয়াল করি এখানে কাস্টমাইজ ক্রোম আছে, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা বিভিন্ন থিম যদি আমরা দিতে চাই তো এখান থেকে আমরা দিতে পারবো। জাস্ট আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এই থিমটি এখানে কিন্তু আমরা টিক আকারে হয়ে যাচ্ছে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই থিমগুলো চলে এসছে। যে কোনো থিম আমরা এখান থেকে কিন্তু ইউজ করতে পারি। দেখুন যখন আমি ক্লিক করছি তখনই কিন্তু থিমগুলো এখানে চলে এসছে। তো আমরা এখানে শর্টকাট ইউজ করতে পারি। এখানে শর্টকাট কিছু আইকন দেয়া আছে, এগুলো আমরা ইউজ করতে পারি এবং এখানে কালার অ্যান্ড থিম দেয়া আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন কালার অ্যান্ড থিম আমরা ইউজ করতে পারি। তো যে কালারের উপরে আমরা ক্লিক করব সেই কালারটি কিন্তু এখানে ভিজিবল হয়ে যাবে। ওকে, খেয়াল করুন এখানে কিন্তু সেটাই কিন্তু ভিজিবল হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই রেড কালার বা আমরা যদি এই কালার যেটা আমরা ক্লিক করেছি রেড বা খয়েরি, তো এইটার উপর যাচ্ছে আমরা ডান ক্লিক করব। তো আমরা ডান ক্লিক করার দেওয়ার পরে দেখুন আমাদের এই ব্রাউজারটি কিন্তু এই কালারে কিন্তু সেটআপ নিয়ে নিয়েছে এবং আমরা একটি থিম দিয়েছি, থিমটি এখানে চলে এসছে। ওকে, তো টিপস অ্যান্ড ট্রিক্সের সর্বশেষ যেটি রয়েছে অর্থাৎ নাম্বার 7, তো আমরা দেখব ধরুন আমরা আমাদের ইউটিউবে চলে যাচ্ছি। ধরুন আমরা ইউটিউবে চলে এসেছি বা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যদি আমরা চলে যাই, তো এই পেজটাকে যদি আমরা সেভ করতে চাই পিডিএফ আকারে তাহলে আমরা এটিকে সেভ করতে পারবো। জাস্ট আপনি কি করবেন, এখানে রাইট সাইডে 3 ডট আছে, এই 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন প্রিন্ট আছে, তো প্রিন্টে আমরা ক্লিক করব। সময় নেবে, তো একটু সময় নেওয়ার সাথে সাথে আপনি রাইট সাইডে খেয়াল করবেন এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ থাকতে পারে বা সেভ অ্যাজ পিডিএফ থাকতে পারে। তো আপনি সেভ অ্যাজ পিডিএফ রেখে জাস্ট আপনি কি করবেন, আপনি সেভ করে দেবেন। তো সেভ দেওয়ার পরে জাস্ট এখানে একটি লোকেশন চলে আসবে। তো আমি জাস্ট ডেস্কটপে এখানে আমি এটা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা ডেস্কটপে চলে যাব। তো ডেস্কটপে চলে যাওয়ার পর দেখব যে আমরা পিডিএফটি আমাদের এখানে, তো আমরা ডেস্কটপে চলে আসলাম। এখানে আমরা দেখতে পারতেছি আমাদের পিডিএফ যেটি আমরা সেভ করেছি সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি দেখেন যে এটি ওপেন না হয় তাহলে বুঝবেন এটি ওপেন হওয়ার মতো সফটওয়্যার আপনার কম্পিউটারে সেট আপ করা নেই। তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে জাস্ট এই যে আপনার যে গুগল ক্রোম যেটা আছে, আপনি আপনার গুগল ক্রোমের মাধ্যমে এটা আপনি ওপেন করতে পারেন। জাস্ট আপনি কি করবেন, পিডিএফ ফাইলটি এভাবে টেনে নিয়ে আপনি আপনার গুগল ক্রোমে নিয়ে আসবেন। ওকে, নিয়ে এসে জাস্ট আপনি এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই দেখবেন যে আপনি যে পিডিএফ ফাইল যেটা আপনি সেভ করেছেন এটা এখানে ওপেন হয়ে যাবে। ওকে, তো এটা জাস্ট একটু ধারণা দিলাম, আপনি যে কোনো পিডিএফ ফাইল ওপেন করতে পারেন। আপনি ফায়ারফক্সে হোক বা গুগল ক্রোম হোক, যে কোনো সফটওয়্যার আপনি ওপেন করতে পারবেন। জাস্ট আপনি এই ট্রিক্সগুলো অবলম্বন করলেই আপনি এটা ওপেন করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং
এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।